নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এক গ্রামে একটা সবাই মিলে অনেক আগের তখন প্রত্যেকের বাড়ি বাড়ি কুয়ো এগুলো ছিলই না। ওই গ্রামের মধ্যে একটা দুটো কুয়ো হতো, আর সেখানেই সেই জলই তারা প্রত্যেকে, গ্রামের প্রতিটা লোক সেখানে স্নান, তাদের জামা কাপড় ধোয়া সব কিছু তারা ওই জলেই করতো। সেই নিয়মই ছিল। তাই এক গ্রামে সমস্ত লোকেরা মিলে, সবাই মিলে অনেক কষ্টে একটা কুয়ো দিয়েছে। কিন্তু সেখানকার লোকদের মধ্যে কিছু মানুষরা বলে যে এই কুয়োর জলে আজ থেকে এই গ্রামের প্রত্যেকে ব্যবহার করবে তাদের নিজেদের দরকারে, জলের যে যখন যা প্রয়োজনে এই জল ব্যবহার করা হবে। কিন্তু এই নতুন কুয়ো, এই কুয়োতে প্রথম জল একজন সাধু বৈষ্ণব সে আগে এই জল একটু গ্রহণ করবে, স্নান করবে, তারপর থেকে আমরা করব। তো এই কথা, ভালো কথা, এটা প্রত্যেকে সেটা বলে যে না, ঠিক আছে। তাই এক ওই সাধু বৈষ্ণবকে বলে আসে যে আমাদের গ্রামে একটা কুয়ো দিয়েছি, সেই কুয়োতে সেই কুয়োর জলে আমরা, আমাদের ইচ্ছা যে সবার প্রথমে যে কোনো একজন আপনার মতন মহাপুরুষ সে আগে স্নান করবে, সেই জল মুখে দিবে, তারপর থেকে আমরা ব্যবহার করব। তো ওই মহাপুরুষ, মহাত্মা, সে বলে যে ঠিক আছে। তখন তারা বলে যে সবই ঠিক আছে, আমরা এইটা ভেবেছি, কিন্তু নতুন কুয়ো, জলও অনেক আছে, সবই ঠিক আছে, কিন্তু জলে একটা খারাপ গন্ধ আসছে। তখন ওই মহাত্মা বলে যে ওখান থেকে তোমরা গ্রামের সবাই মিলে ওই কুয়োর জল থেকে অনেক জল তুলে তুলে ফেলে দাও, ফেলে দিলে নতুন জল উঠবে, তাহলে ওই গন্ধ আর থাকবে না। তা মহাত্মার কথা শুনে ওই গ্রামের প্রত্যেকে সবাই মিলে তারা সবাই ভাগ করে করে অনেক জল তুলে 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 ফেলে দেয়, কিন্তু গন্ধ তবুও আছে। তারা তখন ওই মহাত্মার কাছে গিয়ে বলে যে আপনার কথা মতো অনেক জল তুলে ফেলে দিয়েছি, আমরা গ্রামের প্রত্যেকে অনেক জল তুলে ওখান থেকে ফেলে দিয়েছি, কিন্তু গন্ধ তবুও যায়নি। তখন মহাত্মা বলে যে দেখো, সমস্ত তীর্থের জল নিয়ে এসে ওই কুয়োর মধ্যে একটু ঢেলে দাও, দিয়ে তারপরে কিছু জল ফেলে দাও, তাহলে ওই কুয়ো জল পরিষ্কার হয়ে যাবে, গন্ধ আর থাকবে না। মহাত্মার কথা মতো সমস্ত তীর্থ থেকে সেই জল সংগ্রহ করে, যার বাড়ি, অনেকের বাড়িতে বাড়িতেও থাকে ওই তীর্থস্থানের জল, সেই জল নিয়ে সমস্ত তীর্থস্থানের গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা প্রত্যেকটা নদীর জল মিলিয়ে ওই কুয়োর মধ্যে ঢেলে দেয়। অল্প ঢেলে তারপরে কিছু জল ফেলে দেয়, কিন্তু গন্ধ তবুও যায় না। তারা মহাত্মার কাছে আবার যায়, বলে যে আপনার কথা মতো সব করলাম, সমস্ত তীর্থের জল কুয়োতে ঢাললাম, তারপরেও আপনি বললেন কিছু জল তুলে ফেলে দিতে, কিছু জল তুলে ফেলে দিলাম, কিন্তু তবুও কেন গন্ধ যাচ্ছে না? তখন মহাত্মা বলে যে এখনও তো গন্ধ থাকার কথা না, চলো তো আমি গিয়ে দেখি কেন কুয়োর জলে গন্ধ। তখন মহাত্মা নিজেই আসেন। মহাত্মা কুয়োতে ওই উকি দিয়েই দেখে, আরে জলের মধ্যে তো একটা ওই বেড়াল রের মতন কোনো একটা পশু মরে পড়ে আছে। মহাত্মা তখন বলে যে তোমরা এই কেন এই একটা পশু যে এখানে মরে পড়ে আছে জলের মধ্যে,
সেটাকে তুলে ফেলোনি কেন? সেটা যতক্ষণ না তুলে ফেলবে গন্ধ কি করে যাবে? তখন ওই গ্রামের লোকেরা বলছে, আপনি তো জল তুলতে বলছেন, কই ও আপনারা তো বলেননি যে ওখানে পশু যদি কেউ পড়ে থাকে তাকে তোমরা তুলে ফেলে দাও। তাই আমরা তুলে ফেলিনি। ঠিক সেই রকমই ঠিক সেই রকমই আমরা যতই গীতা পাঠ করি আর যতই আমরা ভগবানের নাম করি, মহামন্ত্র জপ করি, রামায়ণ পড়ি, হনুমান চল্লিশা পড়ি, যত কিছুই আমরা পড়ি না কেন, কিন্তু আমাদের ভিতরে যখন ওই রকম আমাদের ভিতরে যে কুয়ো, সেই কুয়োতে যখন একটা জীব বা কোনো পশু মৃত অবস্থায় যে গন্ধ হয়, সেই রকম পচে যখন আমাদের ভিতরে সেই ময়লাটা থাকে, সেটা যদি আমরা তুলে না ফেলতে পারি বাইরে, তাহলে আমরা যতই গীতা পড়ি, যতই ভাগবত শুনি না কেন, যতই মহামন্ত্র জপ করি না কেন, আমাদের ভিতরে সেই পবিত্রতা, আধ্যাত্মিক ভগবানকে চেনার মতন, ভগবানের কথা বোঝার মতন, ভগবানকে দেখার মতো দৃষ্টি কোনো কিছুই আমাদের ভেতরে সেটা গ্রহণ করেই না। আমরা শুধুই বাইরে বাইরে ওই শোনা লাগে শুনি, আর সেটা আবার আমাদের যেখানে শুনলাম সেখানেই রেখে দিয়ে চলে আসা ছাড়া আমাদের ওটা কোনো কাজে লাগে না। তাই যদি প্রথমে ওই কুয়োকে স্বচ্ছ করার জন্য যেরকম ওই পশুটিকে আগে ফেলে দিতে হবে, তারপরে কুয়োতে নানা রকম তীর্থের জল বা অন্য কিছু দিয়ে কুয়োটাকে শুদ্ধ করে তারপরেই জল শুদ্ধ হবে, ঠিক তেমন আমাদের ভিতরে যে আমরা নিজেদের দোষ দেখা, নিজেদের মধ্যে যে গুণ কতটা কম, আমরা যতক্ষণ সেটা না দেখতে পাবো, খালি অন্যের কি হলো, অন্যের কতটা দোষ, অন্যের কতটা গুণ, অন্যে হয়তো অনেক সুখে আছে, আমি হয়তো দুঃখে আছি, এই সমস্ত জিনিস যখন আমরা ভিতর থেকে না বের করে দেব, ততক্ষণ আমাদের ভিতরেও ওই কুয়োর জলের মতন ওই পবিত্রতা বা শুদ্ধতা বা ভগবানের ভাষা, ভগবানকে দেখার দৃষ্টি, ভগবানের প্রতি মন, শ্রদ্ধা, ভক্তি কোনো কিচ্ছুই আসবে না। তাই আমাদেরও ঠিক ওই শোনা, মানে শুনছি এইটুকুই, সেটাকে গ্রহণ করার মতন সামর্থ্য আমাদের থাকবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তোমরা এমন কারো মনে এমনভাবে দুঃখ দিও না যাতে তার হৃদয় এমনভাবেই কষ্টে ভেঙে যায়, যাতে আমি তার হয়ে তোমার সঙ্গে লড়তে আমাকে বাধ্য করো না। তাই ভগবান এটাই বলেছে যে আমরা যখন কারো মনে দুঃখ দিয়ে কথা বলতে আমরা কোনো একবারও ভাবি না, কিন্তু এটা ভাবা উচিত আমরা যদি কারো হৃদয়ে দুঃখ দিই, কাউকে কষ্ট দিই, তাহলে আমাদের বিরুদ্ধে স্বয়ং ভগবান লড়তেও ভগবান একবারও ভাবে না। ভগবান গীতায় তিনি বলেছেন, ভগবান গীতায় বারবার বলেছে যে তোমরা আমার শরণাপন্ন হও, কিন্তু ভগবান একবারও বলেনি তোমরা আমার মতো হও। কেন বলেনি? ভগবান কৃষ্ণ জানেন যে আমার মতন হওয়া কোনো মানুষেরই সম্ভব না। যদি কোনো মানুষের মধ্যে ভগবানের যত যা গুণ আছে সম্পূর্ণ সেই গুণ সম্পূর্ণ মানুষ হয়, তাহলে সে মানুষ না, সে ভগবান। তাকে ভগবানই বলা চলে। যদি সম্পূর্ণ গুণ সম্পূর্ণ কোনো মানুষ হয়, তাহলে সে মানুষ না, সে ভগবান। কিন্তু সেটা হতেই পারে না। কারো বুদ্ধি বেশি আছে, শক্তি কম, কারো শক্তি বেশি আছে, বুদ্ধি কম।
কারো অনেক উৎপাদন করার ক্ষমতা আছে, কিন্তু সেগুলোকে ঠিকমতো করে রাখা, সংগ্রহ করে রাখা, সেগুলো দিয়ে আয় করার সেই বুদ্ধি নেই। কারো হয়তো ওই বুদ্ধি আছে, কিন্তু ফসল উৎপাদন করার মতন বুদ্ধি তার নেই। তাই প্রত্যেকটা মানুষের সম্পূর্ণ বুদ্ধি হতেই পারে না, এক একজন এক একটা জিনিস কম থাকবেই। সেই জন্যই যখন নাকি কর্দম ঋষি আর দেহতী তাদের আগের জন্মে তারা ভগবান বিষ্ণুর তপস্যা করেছিলেন, কঠোর তপস্যা। যেই তপস্যা মানে কঠোর তপস্যা করার পর ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন। ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়ে তাদের কাছে আসেন, বলে যে তোমাদের এই কঠোর তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, কি চাও? তখন কর্দম ঋষি আর দেহতী তাদের আগের জন্মের কথা আমি বলছি, তারা তখন দুজনে বলে যে আমরা আপনারই মতন একটা পুত্র চাই। তখন ভগবান বিষ্ণু বলে যে আমার মতন পুত্র তোমরা চাও, কিন্তু আমার মতন দ্বিতীয় আর একজনও নেই। আমার মতন পুত্র কি করে তোমাদেরকে দিব? কিন্তু তারা তখন বলে যে না, আমরা তপস্যা করেছি, আমরা আপনার মতনই পুত্র চাই। তখন ভগবান বলে যে ঠিক আছে, আমার মতন পুত্র তো আমি পাবো না, আর তাই এর পরের জন্মে তোমাদের দুজনের যখন বিয়ে হবে, তারপরে তোমাদের ঘরে আমি নিজেই স্বয়ং তোমাদের পুত্র হয়ে জন্মাবো। তারপর যখন তাদের মৃত্যুর পর তাদের আবার জন্ম হয়, তখন কর্দম ঋষি আর দেহতীর বিয়ে হয়। কর্দম ঋষি দেহতীর বিয়ে হওয়ার পর তাদের 9 কন্যা জন্মায়। এই 9 জন কন্যা জন্মানোর পর কর্দম ঋষি যখন তিনি ভুলেই গেছেন যে তাদের যে ভগবান আশীর্বাদ করেছিল, তাদের যে বর আছে, তাদের একটা পুত্র সন্তান হবে, কর্দম ঋষি মানে ভগবানের নাম ধ্যান করার জন্য তিনি বনে চলে যাচ্ছিলেন। তখন দেহতী তাকে বলেন যে তোমার 9 পুত্রকে পিতা হিসাবে, 9 পুত্রকে, কন্যাকে বিয়ে দেওয়া তোমার কর্তব্য। তখন কর্দম ঋষি 9 কন্যা বিয়ে দেয়। 9 কন্যার বিয়ে দেওয়ার পর কর্দম ঋষিদের ঘরে ভগবান বিষ্ণু তিনি বালক হয়ে জন্মায়, এবং সেই বালকই হলো কপিল। কপিল তার নাম হয়, এবং কপিলের জন্ম হয় যখন, তার নাম রাখে কপিল। এবং ওই কপিল যখন ছোট, তখন কর্দম ঋষি তার ধ্যান তপস্যার জন্য তিনি বাড়ি ছেড়ে চলে যান, এবং দেহতীমা ওই কপিলকে একটু বড় হওয়ার পর ওই কপিলই দেহতীকে, তার মাকে তিনি এই ভাগবত উপদেশ তিনি দিয়েছিলেন যে মন কি করে শান্ত করা যায়, আমাদের কি করা উচিত, সেটা সম্বন্ধে তার নিজের মাকে, ওই কপিল ভগবান তিনি হলো তার মাকেই উপদেশ দিয়েছিলেন। তাই ভগবান সবসময় জানে, যে ভগবান জানতো যে আমার মতন আরেকজন নেই, আর কোনো মানুষ আমার মতন হতে পারেই না, সর্বগুণ সম্পন্ন কোনো মানুষ হতে পারে না। তাই দেহতী আর কপিল মুনির মানে দেহতী আর কর্দম ঋষির ঘরে নিজেই সন্তান হয়ে জন্ম নিতে হয়েছে। সেই জন্যেই ভগবান জানে, তাই ভগবান সবসময় বলেছে যে গীতায় ভগবান এটাই বলেছে যে আমার শরণাপন্ন হও, কিন্তু তার মতো হতে বলেনি। ভগবান জানে মানুষের পক্ষে সম্ভব না আমার মতো হওয়া। কিন্তু অর্জুনকে যখন এই গীতার উপদেশ দেয়, তখন ভগবান শুধু অর্জুনকে দেয়নি, ভগবান জানে যে আগত কলিযুগে যদি এই গীতার
আমি যেটা বলছি সেটা যদি আগত কলিযুগের মানুষেরা এটাকে পড়ে এবং এটাকে মেনে তাদের জীবনে ধারণ করে তারা চলে, তাহলে তারা উদ্ধার হয়ে যাবে। তাদের আর এত দুঃখ কষ্ট এরকম আসবেই না। তাই আমাদের কলিযুগের মানুষের জন্য ভগবান সঞ্জয়কে দিব্য দৃষ্টি যে দিয়েছিল, সেই জন্য ভগবান আপত্তি করেনি। কিন্তু ভগবান গীতায় বারবার বলছে তোমরা আমার শরণ নাও, কিন্তু কখনো তার মতো হতে বলেনি। ভগবান এটা বলেছে যে তোমরা যদি অর্জুনকে যখন ভগবান গীতা শোনায়, মানে গীতার বাণী যখন ভগবান উপদেশ দেয়, অর্জুন তখন তারপরে নিজেকে সম্পূর্ণ ভগবানের মধ্যে সমাপন করে দিয়েছিল। তাই ভগবান বলেছে যে তোমরাও যদি এটা শুনে অর্জুনের মতন আমার উপরে নিজেকে সঁপে দিতে পারো, তাহলে তোমাদের যদি তুচ্ছ অল্প কিছু আঘাতও আসে, আমি বাঁশি ছেড়ে সুদর্শন চক্র নিয়ে তোমার হয়ে লড়তে রাজি আছি, কিন্তু তোমরা অর্জুনের মতো হও। তাই গীতায় ভগবানের মতো হতে বলেনি। ভগবান বারবার বলেছে যে তোমরা অর্জুনের মতন যদি আমার শরণাপন্ন হতে পারো, তাহলে তোমাদের যে কোনো সমস্যা, যে কোনো বিপদে আমি বাঁশি ছেড়ে সুদর্শন চক্র নিয়েও তোমার পাশে হয়ে তোমার হয়ে আমিই লড়ব। শুধু তোমরা আমার শরণাপন্ন হও অর্জুনের মতন। আমি যে কথা বলেছি সেগুলোকে গ্রহণ করো, সেগুলোকে গ্রহণ করে চলো। দেখো তোমার নিজের বিপদ, তোমাকে কেউ আঘাত করুক, তার জন্য তোমার কিছু করতে হবে না, আমি আছি। এটাই হলো গীতার আসল কথা। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।